যে আমরা ঈদের সময়, ঈদের ছুটিতে মাতা পিতা পাইছি, যারা ঈদের সময় ছুটিতে বাড়িতে যাই নাই, মাতা পিতা ছিল, যে আমরা তাদের সঙ্গে কি ধরনের আচরণ করছি, যারা বাড়িতে গেলাম মাতা পিতার সঙ্গে কি ধরনের আচার ব্যবহার করছি, যে আল্লাহ দিক নির্দেশনা দিলেন সেই মানা মানছি না নিজের মন গড়া চলে আসছি, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। যে আল্লাহ বলেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহারের জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ বলেন কখন তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আল্লাহ বলেন তারা একজন অথবা উভয়জন, যখন তাদের কি তোমরা বার্ধক্যপূর্ত অবস্থায় তোমরা পাইবা, মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ বলেন তোমরা তোমাদের মাতা পিতাকে, যে তোমাদের মাতা পিতার সামনে উফ বলবা না, অথবা তোমরা তোমাদের মাতা পিতার জবান দিয়ে উফ শব্দ বাহির করবা না। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ বলেছেন তোমরা উফ বলবা না, এর অর্থ হলো তুমি সারাদিন কাজকর্ম করে মাতা পিতার সামনে যখন বাসায় চলে গেলা, মা বৃদ্ধ মা ডাক দিয়ে বলছে বাবা আমার এই কাজ করতে হবে, আমার এই জিনিস লাগবে, তুমি রাগে বশত হইয়া মাকে তুমি গালি দিতে পারবা না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তোমরা তোমাদের মাতা পিতাকে তোমরা ধমক দিও না, বড় বড় গলায় তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে কথা বলবা না। আমরা বড় বড় গলায় কথা বলি কিনা বলি না। মা বাবার সঙ্গে দেখা যায় বাঘের মতন চলে, ঘর থেকে বাহিরে যখন চলে আসে সলিমুদ্দি চাচাকে দেখলে 3টা সালাম দেয়, ঠিক না বেঠিক? আর মা বাবাকে জিন্দিগি তো একটা সালাম দেয় না, মা বাবাকে ভালো করে জিজ্ঞাসা করে না, এমন সন্তান আছে না নাই? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে এমন কথা বলবা না যে কথা বললে তারা কষ্ট পায়, তাদের সঙ্গে এমন ভাবে তোমরা কথা বলবা না যা তোমাদের কথাটা দমক হইয়া যায়। আল্লাহ বলেন তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করবা না। খারাপ আচরণটা এখন বর্তমান বেশি না কম? যাদের সন্তান আছে তাদের একটা অবস্থা, যাদের সন্তান নাই তাদের আরেক অবস্থা। আপনার সন্তান যদি আপনাকে ধমক দেয়, আপনার সন্তান আপনাকে যদি কষ্ট দেয়, তাহলে আপনার মনে কেমন কষ্ট লাগে, কেমন ব্যথা লাগে? আমার সন্তান যখন আমার কথা শুনে না, আমার সন্তান যখন আমার কথা বুঝে না, আমার অন্তর কষ্ট লাগবে কিনা লাগবে না? আমি তো আরেকজনের সন্তান, আমি যখন আমার মাকে আমি ধমক দিব, আমি আমার বাবাকে ধমক দিব, আমি আমার মাকে কষ্ট দিব, আমি আমার বাবাকে কষ্ট দিব, আমার চলার কারণে আমি যখন অনিয়ম চলাফেরা করব, আমার মা বাবার অন্তরে কষ্ট লাগবে কিনা লাগবে না? লাগবে কিনা লাগবে না? আজ আমরা মা বাবাকে সবচাইতে বেশি, যে মা বাবা নির্যাতিত হচ্ছে সন্তানের হাতে, ঠিক না বেটি? মা বাবা সন্তানের হাতে নির্যাতিত হচ্ছে কেন? তার আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সময় কম, এত আলোচনা করা যাবে না। যে মহান রব্বুল আলামিন সন্তানদেরকে বলেছেন যে সন্তানরা কেন মাতা পিতাকে গুরুত্ব দিবে, কেন এত ভালোবাসবে, কেন তাদেরকে ধমক দিয়া কথা বলবে, নিষেধ করেছে ধমক দিয়া কথা বলবে না, তাদের সঙ্গে সহানুভূতি আচরণ করো। কেন বলছেন? যে এটা হলো সন্তান মা বাবার একটা অংশ, সন্তান মা বাবা একটা অংশ। এই জন্য যে মা বাবাকে ধমক দিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। মা বাবা যেহেতু সন্তানের, মা বাবা সন্তান হইলে মা বাবার অংশ, সন্তানের কর্তব্য হলো তার অংশটাকে বহাল রাখা, যাতে অংশটা মজবুত থাকে, অংশটা যাতে বিচ্ছিন্ন না হয়।
দুনিয়ার স্বার্থের জন্য, আপনি আমার অংশ পাওয়ার জন্য, আপনি আমি কোনো কিছু দুনিয়ার মানুষ থেকে, অন্যর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য ভালো সম্পর্ক রাখি কিনা রাখি না? হ্যাঁ, আমরা রাখি। কিন্তু মাতা পিতা যে আপনি আমার অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশটা আল্লাহর পরে আল্লাহ মাতা পিতার আলোচনা করেছেন, সন্তানদেরকে আদেশ দিয়েছেন তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবা। সন্তানরা এখন মাতা পিতার সঙ্গে উল্টো ব্যবহার করে। মাতা পিতা সবচাইতে হলো আপনজন। মাতা পিতা সবচাইতে, পৃথিবীর বুকে সবচাইতে আপনজন মাতা পিতা। আপনি আমি যখন দুনিয়াতে চলতে থাকি, আপনি আমি যখন দূর দেশে থাকি, এই দূর দেশে থাকার মধ্যে আপনি লন্ডন থাকেন, আমেরিকাতে থাকেন, ঢাকা থাকেন, সিলেট থাকেন, কুমিল্লা থাকেন, যে কোনো জায়গায় থাকেন, বাড়ির বাহিরে যখন আপনি কোথাও কর্মস্থলে থাকেন, বাড়িতে যাওয়ার সময় দেখা যায় স্ত্রী আপনার হাতের দিকে তাকায় আছে, সন্তান আপনার দিকে মুখে তাকায় আছে, মাও তাকায় আছে, প্রত্যেকেই এক একটা উদ্দেশ্য করে তাকায় আছে। আছে কিনা? আছে না? দেখা যায় আপনি যদি যে ঢাকাতে আপনি থাকেন, আপনার স্ত্রী আপনার বাড়িতে থাকে, ঈদের ছুটিতে আপনি স্ত্রীর জন্য যে কোনো কিছুই নিলেন না, ওই স্ত্রীর মুখ আপনি পরিষ্কার দেখবেন না, অন্ধকার হয়ে যাবে, ওই স্ত্রীর মুখ একদম প্রকাশ হয়ে যাবে। যে সন্তান আপনাকে বাপ বলে মহব্বত করে, সন্তান আব্বা বলে দৌড়িয়ে আগায়, ওই সন্তান আপনার ব্যাগ হাতে নিবে। ওই সন্তান যখন দেখবে যে বাবা সন্তানের জন্য কোনো কিছুই আনলো না, ওই সন্তান ব্যাগটা তুস্কির মেরে দেয়, এখানে দেয় না। আর মা বাবা এমন এক জিনিস, যেই মা বাবা সন্তানের মুখের দিকে তাকায়, আমার ছেলে, যে ছেলে বড় হোক, বয়স 30, 40, 50 হোক, যে মা বাবার কাছে সন্তান তো সন্তানেই, সন্তান তো সন্তানেই। ওই সন্তানের মুখের দিকে তাকায়। আমার ছেলেটা অনেক দিন যাবত আমার কাছে ছিল না, যে আমার ছেলে কিভাবে খানা খাইলো, আমার সন্তান কিভাবে চলাফেরা করলো, তার ভালো মোরা হাল অবস্থা জিজ্ঞাসা করে। আর বাকি যারা যারা আছে সবাই পুতলার দিকে তাকায়। আমরা সেই মা বাবাকে কষ্ট দিই। যেই মা বাবা আপনি আমার জন্য যে এত কষ্ট করেছে, আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। কে নির্দেশ দিয়েছেন? কে? কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ এই জিনিসটা বুঝা দিছেন না? না বুঝা দিছেন? আল্লাহ কল্যাণ বুঝছেন না অকল্যাণ বুঝছেন? আল্লাহ বুঝাই বলছেন ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ জানেন দুনিয়াতে আসলে পর সন্তানেরা মাতা পিতার উল্টা পাল্টা চলাফেরা করবে, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে না। মা বলবে, বাবা বলবে এদিকে চলো, ছেলে বলবে এদিকে চলো। মা বলবে তুমি পূর্ব দিকে যাও, ছেলে যাবে পশ্চিম দিকে। এই জন্য আল্লাহ দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন ভালো ব্যবহার করবা? হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা। ওই মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে পেটে বহন করে রেখেছে। ওই মা তোমাকে নিয়ে খাইতে পারে নাই। ওই মা তুমি যখন পেটে ছিলা, মা ঘুমাইতে পারে নাই। মা যখন ঘুমাইতে পারে নাই, মা যখন রাত্রেবেলা লাফ দিয়া বেতায় উঠে গেছে, দেখা যায় সাথে সাথে তোমার বাবাও আর ঘুমাইতে পারে নাই, তোমার মায়ের সঙ্গে উঠে গেছে। এমন হয় কিনা? হয় না? আল্লাহ বলেন তোমরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, বিশাল বড় এক পাথর এই গুহার মুখে ফেলাইয়া দিল। বিশাল বড় এক পাথর গুহার মধ্যে ফেলাইয়া দিল। এই গুহার মধ্যে মুখে যখন পড়া গেল, ডাকনা পড়া গেছে। এই 3 জন মানুষ ছিল। আমি আমার হাতে সময় কম, শুধু একজন মানুষের কথাই বলবো, যেই লোকটা ছিল মা বাবার খেদমতকারী সন্তান, মা বাবাকে খেদমত করত, মা বাবার খেদমত করত। 3 জন তারা বলতেছে, এখন যেই মুসিবতের মধ্যে পড়ছি, মরুভূমি এলাকার মধ্যে, এখন একমাত্র আল্লাহ ব্যতীত আমাদের কেউ সাহায্যকারী নাই।
এখন কি করতে হবে? সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। একজন আরেকজনকে বলতেছে যে তোমার জীবনের সবচাইতে ভালো আমল, সবচাইতে পিওর আমল, যে নেক কাজ করছো, ওই নেক কাজকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ নিয়ে আমাদেরকে আজকে এই মুসিবত থেকে উদ্ধার করেন। এখন তো টেলিফোন নাই, আমি তো এই অমুক জঙ্গলের মধ্যে আটকেছি রে ভাই, তুই তাড়াতাড়ি অমুক জায়গায় আয়। ওর সময় তো টেলিফোন ছিল না। এখন টেলিফোন কার কাছে লাগাইছি? টেলিফোন কার কাছে লাগাইছি? আরে ফোন দিতে গেলে তো এমবি লাগবো কিনা লাগবো না? আরে মিনিট লাগবো কিনা লাগবো না? তাহলে ওই খালেস এবাদতটা আপনার এমবি আর মিনিট। হ্যাঁ, আপনার ব্যালেন্স না থাকলে আপনি যতই ফোন দেন খামাইব। কথা বলেন, বুঝেন না? বোঝা যায়। বাস্তবতা কথা বলতেছি, আপনারা তো এগুলোর লাগে মাস্টার, সবাই বুঝেন যে এমবি না থাকলে, মিনিট না থাকলে ফোন যাইব? ফোন যাইতো না। তাহলে আপনি আমার যদি খালেস ইবাদত না হয়, ইখলাস না থাকে, এই দোয়াটা কি আল্লাহর দরবারে যাইব? তাহলে ওদের এই খবরটা কিভাবে পৌঁছাইব? আজকে যে মুসিবতের মধ্যে পড়ছে, গুহার মধ্যে পড়ছে, এই মুসিবত থেকে তো উদ্ধার হইতে হইব। এখন ফোন লাগাইছে কোন জায়গায়? কোন জায়গায়? কথা বলেন না, আল্লাহর কাছে, ডাইরেক্ট খুদার কাছে। এখন এই কি দিয়া ফোন দিবে যে কত টাকার এমবি ঢুকাইলো? এখন এমবি, একটা এমবি আছে যে শেষে লোক বললো যে তিনজনের তিনটা দোয়া করলো, যে শেষের জন বললো যে আমার একটা দোয়া আছে যে আমি আমার মা বাবার খেদমত করতাম, আমি একবারে খালেস নিয়তি মাতা পিতাকে মহব্বত করতাম, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা না খাইতো ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খানা খাওয়াইতাম না। আল্লাহ, আজকে এই মুসিবতের মধ্যে পড়ছি, আমার এই ইবাদতটা যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে, আমার ইবাদত যদি একমাত্র তোমার রাজি সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকে যে মুসিবতের মধ্যে পড়ছি, তুমি আমার এই ইবাদতের উসিলায়, আমার মাতা পিতার খেদমতের উসিলায় তুমি আমাদের এই পাট্টাটা তুলিয়া দাও। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করছেন। আল্লাহ তাআলা পাট্টা সরাইয়া দিলেন, পাথর সরাইয়া দিলেন। পাথর সরানোর পর তারা তিনজনেই এই গুহা থেকে, মুসিবত থেকে নাজাত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? মা বাবার খেদমত। আমরা মা বাবার খেদমত করি না। মা বাবার খেদমত আপনি আমার করতে হবে। মা বাবার খেদমত করা ফরজ। মা বাবা যদি শরীয়তের বিধিবিধান মানতে, আল্লাহর হুকুম মানতে যদি কোনো সন্তানকে আদেশ করেন, যে মানতে যদি নিষেধ করেন, তাহলে ওই হুকুম মানা যাবে না। বাকি সব হুকুম সন্তানেরা কি করবে? মানবে। আমরা আমাদের মা বাবাকে কুলে টেনে আনি। আমরা ছোটবেলায় আমরা মা বাবার কাছে আমরা সব সময় থাকি। যত দৌড়াইয়া দেয় তত মা বাবার কাছে থাকি, যত দৌড়াইয়া দেয় ততই মায়ের আঁচল দৌড়া টানি, যত মারে ততই মার কাছে যাই, বাবার কাছে যাই। যাই কিনা? যাই না? মার কাছে যাই, বাবার কাছে যাই। বাজার থেকে বাবা যখন বেগ নিয়ে আসে, সবাই দৌড়িয়া চইলা যায়। মেয়ে যায়, ছেলে যায়, যায় কিনা? যায় না। সবাই গিয়া বলে যে আমার বাবা, আমার বাবা, আমার বাবা। মজা খাও, ইন্নার বাবা না আসল বাবা। আসল বাবা কখন হবে? আর আসল সন্তান তুমি কখন হবা? যখন বাবার মজা দেওয়া শেষ হয়ে যাবে, তোমার মজা দেওয়ার সময় আসবে, তুমি যখন মাতা পিতা থেকে দূরে সরে চিৎকে তুমি পড়বে, তখন তুমি আসল সন্তান না নকল সন্তান তুমি বুঝবা না। তুমি আসল বাবা না নকল বাবা তুমি সেই দিন বুঝবা। আসল বাবাদের কাজ হবে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। আর সন্তানরা যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, তা ধার্মিকতা অবলম্বন করবে, করার পর যখন সন্তান যখন ভুল ভ্রান্তি করবে, ওই সন্তানরা অবশ্যই বুঝবে যে আমি ভুল করছি। আর যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, ধর্মীয় জ্ঞানে অনুভূতি যদি তাদের অন্তর না থাকে, তাহলে গায়ের উপরে দিয়ে লাত্তি দিয়ে চলে যে বুঝতেই পারবে না এটা গরুর উপরে লাত্তি দিছে না মায়ের উপরে লাত্তি দিছে, না মায়ের উপর দিয়ে গেছে না রাস্তায় দিয়ে হাইটা গেছে, হুমা ভূতের মতন চলবে, বলতেই পারবে না। ঠিক না? ঠিক। তাহলে আমাদের করণীয় আসেনি। পাইতে হইলে আগে আমাদের করতে হবে, পাইতে হলে আমাদের করতে হবে। তো বলতেছিলাম যে সবাই আমরা বলি আমার বাবা, আমার বাবা, ঠিক কিনা? মজা খাওয়ানোর জন্য বাবা। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা বড় বসে বসে কান্দে, বাবা চলতে পারে না, ওই বাবাকে আমরা দেখতে পারি না। মায়ের এই 4 ইঞ্চি 8 ইঞ্চি জায়গার মধ্যে তুমি ফুটবল খেলাইছো, মা তোমাকে নিয়ে 6 মাস 9 মাস 10 মাস পর্যন্ত তোমাকে নিয়ে মা চলাফেরা করেছে, রাত্রে ঘুমাইছে, তুমি যে ফ্যালান্টিক সুর দিছো, মা এই সময় চিৎকার মেরে ঘুম থেকে উঠে গেছে, গেছে কিনা গেছে না? সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই মাকে আমরা চিনি না, বাবাকে চিনি না। যখন সন্তান
এই 8 ইঞ্চি জায়গার মধ্যে সন্তানের জায়গা হয়েছে, কিন্তু এত বড় বাসা 8 বিঘা 10 বিঘা একটা প্লটের মধ্যে মা বাবার জায়গা হয় না। আপনার হয়? আমার বাসায় জায়গা নাই, আমার ঘরে জায়গা নাই, আমার বাড়িতে জায়গা কম, আমরা মা বাবাকে দূরে সরিয়ে দেই। আবার দেখা যায় আমরা যখন ছোটবেলার দিকে লক্ষ্য করি যে সকলেই আমার বাবা বলে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমরা বলি যে তোর বাবা। ও বলে তোর বাবা, মেয়ে বলে তোর বাবা, ভাইয়ে বলে তোর বাবা, কিন্তু শেষ পর্যন্ত বাবা গাঠি বুঝকা দিয়া রাস্তায় নামতে বাধ্য হয় কিনা হয় না? আজকে দেখা যায় সমাজের দিকে তাকাইলে আমরা যেমন ভাবে ছোটবেলায় দেখতাম আমার বাচ্চারা গরু গাছানি দিত। গরু কি করত? গাছানি মানে কি টাকা দিয়া, যে আমার 2-3টা বলদ আছে, তোমারে দিলাম মাসিক, তোমারে এত টাকা দিব। সেই গরু গাছানির সিস্টেম আজকে বৃদ্ধাশ্রমে আমাদের মাতা পিতা অনেক মা বাবা দেখা যায় কিনা? দেখা যায় না। কেমন সন্তান! আজ আপনি একটু চোখ নাড়া দিয়ে আপনি ভালো করে দেখেন, যত হাই কোয়ালিটির ফ্যামিলি তত ওই সমস্ত যে মা বাবারা সেই বৃদ্ধাশ্রমের মধ্যে তারা আশ্রয় দিচ্ছে। যেই ছেলে রিক্সা চালায় তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। যেই ছেলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে, ধর্মীয় অনুভূতি যেই সন্তানের অন্তরে আছে, সেই মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে দেয় নাই। যে সমস্ত শিক্ষিত নামের জানোয়ারগুলো হয়েছে, ওই সমস্ত জানোয়ারগুলো মাতা পিতাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠায়। ঠিক না বেঠিক? এগুলো শিক্ষিত হতে পারে না, এগুলো শিক্ষিত হতে পারে না। যে আপনি আমি যে আলেম হয়ে গেলে শিক্ষিত হয়ে গেলাম না, যে প্রত্যেকটা আলেম যদি তার এলেম অনুযায়ী আমল না করে, প্রত্যেকটা শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত হোক বা সাধারণ শিক্ষায় শিক্ষিত হোক, ওই লোক যদি তার কাছে যদি আচরণবিধি কিছু না থাকে, ওই লোক শিক্ষিত হতে পারে না। ওই লোক লেখাপড়া করে 1 নম্বরে জানোয়ার হয়। এমন জানোয়ার আমাদের দেশে কম না বেশি? এই ধরনের জানোয়ার নাই? মা বাপ চিনে না, মা বাপ বৃদ্ধাশ্রমে নিজের স্ত্রী নিয়ে আরাম আয়েসে চলাফেরা করে। আরে না, তোমার জন্য তোমার মা বাবা রাতকে দিনকে রাত ঘুম হারাম করেছে, তোমার আরাম আয়েসে সব দিকে তাকাইছে। আজকে সেই মা বাবা তোমার চেয়ে দূরে। ঈদের পূর্ণ মিলনে তুমি দেখছো তোমার বউ নিয়ে তুমি অন্যের ঘরে চলে গেছো, তোমার বউ নিয়ে তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে গেছো, তোমার মাকে নিয়ে তুমি ঈদ করতে পারলা না। এমন হাজারো নজির ঘটছে কিনা? ঘটে নাই? তো বউকে বউর জায়গায় রাখতে হবে, বউকে বউর জায়গায় রাখতে হবে, মাকে মার জায়গায় রাখতে হবে, শ্বশুরকে শ্বশুরের জায়গায় রাখতে হবে, শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখতে হবে। যদি আপনি এখন যে না এখন মারে করবো বউরে করতাম না, ইসলাম নিষেধ করছে তোমাকে এমন এত ফিরানি সাজার সুযোগ নাই। কারণ বউকে বউর জায়গায় রাখবা, মাকে মার জায়গায় রাখবা, দুজনকে বুঝ দিয়া চালাইবা। এটা এই হলো তুমি যোগ্য স্বামী, তুমি হলে যোগ্য সন্তান, তুমি হলে যোগ্য বাবা। ঠিক না বেঠিক? আজকে দেখা যায় যে আমরা এমন মুসিবতের মধ্যে আমরা পুরুষরা পড়ছি, যে আমি একটা পত্রিকার প্রতিবেদনে পড়ছিলাম যে আজ থেকে 1 সপ্তাহ আগে, সম্ভবত যুগান্তর, দেখলাম যে এই লাল দেখা দিয়া ঠান্ডা দিছে যে আমাদের বাংলাদেশে 80% পুরুষ আজকে নারীদের হাতে নির্যাতিত। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে কেউ যদি বলে নারী নির্যাতন হয়, এটা হবে মিথ্যা। বাংলাদেশে এখন পুরুষ নির্যাতন চলছে। ঠিক না বেঠিক? এই সমস্ত নারীরা কিন্তু আজকে আমাদের অনেকের মা বাবার সঙ্গে ঈদ করতে দেয় নাই সন্তানকে। ঠিক না বেঠিক? অনেক বউ দেয় নাই যে তোমার বাড়িতে আমি ঈদ করবো না, আমি আমার বাবার বাড়িতে যাব, তোমার মার সঙ্গে ঈদ করবো না, তোমার বাবার সঙ্গে ঈদ করবো না, তোমার ফ্যামিলির সঙ্গে আমি ঈদ করবো না, আমি আমার মতো করে ঈদ করবো, আমি দেশে যাব না, আমি ঢাকাতে থাকবো। এমন উচ্চবাচ্য অনেক কিছু হয়েছে কিনা? হয় নাই? এই চর্চাটা করছে কে? আর বিচ্ছিন্নটা ঘটেছে এই কারণেই। কিসের কারণে ঘটছে জানেন? যে পুরুষ নির্যাতন বাংলাদেশে বেড়ে গেছে। এই জন্যই আজকে আমরা পুরুষরা চৌকের পানি মুছে আর হাঁটে, কারো কাছে বলতে পারে না, সরকারও আমাদের পক্ষে নয়। ঠিক না বেঠিক? এখন বেড টেন্টের হাতও যে ড্রাইভারের মেশিন দেওয়া দিচ্ছে, বুঝছেন? বেড়াই নয় সারা জীবন দেখলাম গাড়ি চালায় বেড়াইতে, এখন চালায় বেড টেন্টে। এবং তালাকের মাসালা হইলে বেডার এটা দেওয়া দিচ্ছে বেডির হাতও। এই জন্য বেটি বেড়া বলতে আর সময় লাগে না, দিন ভাতটা বদলা এমন আছে। ঠিক না বেঠিক? হিটা নাতে হিটা, হিটা নাতে হিটা। ঠিক না বেঠিক? আসলে আমার কথাগুলো খারাপ লাগতেছে।
না বাস্তব কথা বলতেছি? সত্য না মিথ্যা? কোরআনের বাইরে না ভিতরে? আমাদের আমলগুলো এগুলো করার দরকার না? যেগুলো করণীয় করতে হবে, যেগুলো বর্জনীয় ছাড়তে হবে। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইসলাম। আপনি আমার আমলগুলো ঠিক করতে হবে। দেখেন, একটা সাবজেক্টে ধরলে পর কত দিক থেকে কোন জায়গায় গিয়ে চুজ করে আপনি চুজ তো দিতে হইব। এই জায়গায় যদি চুজ দেন তাহলে এখানের মধ্যে 4টা পেনের চুজ আছে, 4টা পেনের চুজ আছে, এখানে আপনি দিতে হইব। এখন যদি এখান থেকে যদি সারা দোকান তো হইতো না, যেখানে যে চুজ আছে এই চুজও যাইতে হবে। এখান থেকে আপনার চুজ দিলে তখন আপনি আমার ফ্যান চলবে, তারপর আমরা কি পাবো? বাতাস পাবো। আমি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দিব না। আমার সন্তান আমাকে কষ্ট দিলে আমার কষ্ট লাগে, আমি তো আরেকজনের সন্তান, তাকে যদি আমি কষ্ট দিই তার কষ্ট লাগবে কিনা লাগবে না? এই জন্য আমরা যে খুব সোচ্চার, আপনার মা বাবা আপনার জন্য বড় পীর সাহেব, আপনার মা বাবা আপনার জন্য বড় হুজুর, আপনার মা বাবা যদি বলে যে এখন তোমার এখানে দাঁড়াই থাকতে হবে, এটাই তোমার করণীয়, এখন যদি বলে না এটা তোমার দাঁড়াই এটা করতে হবে, এটাই আপনি আমার করণীয়। হ্যাঁ, আমরা অনেক সময় মা বাপরে দমক মাইরা দিই, আবার অনেক সময় যে মারে বলি যে মা আসলে বুঝছি না, রাগ উঠছিল বলি। ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি হইলে মা বাবাও এত সহজে বদয়া দেয় না। সন্তানাদেরা যখন একদম চূড়ান্ত সীমায় চলে যায় তখন কিন্তু অন্তরে অন্তরে এমনিতেই বদয়া দেওয়া লাগে না, অন্তর থেকে এমনি বদয়া আইসা পড়ে। মা বাবার বদয়া থেকে, যে 3 দল মানুষের বদয়া থেকে তোমরা বাঁচো, ওয়াদাওয়াতুল মাজলুম, ওয়াদাওয়াতুল মুসাফির, ওয়াদাওয়াতুল ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহিমা, যে 3 দল মানুষের বদয়া থেকে বাঁচো। এই 3 দল মানুষের দোয়া, বদয়া মানুষ যখন করে, এই আল্লাহর দরবারে পৌঁছতে দ্বিতীয় কোনো মধ্যখানে কোনো পর্দা থাকে না, সে ডাইরেক্ট আল্লাহর দরবারে পৌঁছে যায়। যে মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, আরে মায়ের দোয়ার কারণে অনেক বুজুর্গ হয়েছে। বাইজিদ বুস্তামি এত বড় একজন আল্লাহর ওলি, তিনি মায়ের খেদমতে আল্লাহ তাআলা ওনার উঁচু মাকাম করে দিচ্ছে। মা বাবার খেদমতের কারণে দেখা যায় যে নিঃস্ব মানুষ শিষ্য হয়ে গেছে, আবার মা বাবার বদয়ার কারণে শিষ্য মানুষ একদম নিঃস্ব হয়ে গেছে। এমন আছে না নাই? এই এমন মানুষ অনেক আছে যে দেখেন, আমরা আমাদের সমাজের মধ্যে যে আমরা চলি, আমরা আমাদের দেশে চলতেছি, এই রূপটা বেশি। মা বাবাকে আমরা দেখতেই পারতেছি না। মা বাবাকে আমরা দেখবো, মা বাবাকে মহব্বত করব, মা বাবার ভুল ত্রুটি আমি ক্ষমা করব। মা বাবা আমাদেরকে যেভাবে পালছে ছোটবেলা, যে আমরা অসহায় ছিলাম, তাদের কাছে বারবার গেছি, আল্লাহ পাক এই দোয়াটাও শিখিয়ে দিয়েছে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোট্টবেলায় যখন আমরা বাবার সঙ্গে দৌড় দিয়া হাঁটি, বাবার দিকে দৌড় দিয়া যাই, মার দিকে দৌড় দিয়া যাই, মাকে শ্রদ্ধা করি, সম্মান করি। মা যখন তারাই দেয় আবার মার কাছে যায়, বাবা তারাই দেয় মা বাবার কাছে যায়। মা বাবা সুন্দর সোহাগায় আদর যত্ন দিয়ে যখন সন্তানকে তুলে ওড়ায় নিচ্ছে, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা ও সন্তান, তুমি তোমার মা বাবাকে তুমি দমক দিও না, ভালো আচরণ করো। আজ তোমার মাতা পিতা তোমার মুখাপিকি হয়ে গেছে, সে টাকা রুজি করতে পারে না, দুর্বল হয়ে গেছে, তুমি কোনো কিছু না নিয়ে দিলে সে খাইতে পারে না, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তারপরে দোয়া শিখাইয়া দিলেন যে আল্লাহ, আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করব। আল্লাহ মাতা পিতা যেইভাবে আমাদেরকে ছোট্টবেলায় লালন পালন করেছে মায়ার সাথে, মহাব্বতের সাথে, আল্লাহ তুমি আমাদের মাতা পিতাকে সেইভাবে আদর যত্ন সহকারে তুমি মায়া মহাব্বত করো। আল্লাহ মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার খবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার মাতা পিতা আছে, আল্লাহ আমার মাতা পিতা তুমি নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমলের মধ্যে তুমি বরকত দাও। এই দোয়াগুলো আমাদেরকে আল্লাহ শিখাইয়া দিয়েছেন। এই দোয়াগুলো আমরা প্রত্যেক দিন 5 বেলা নামাজের পরে যদি করি, তাহলে আমাদের এই হক কিছু না কিছু আস্তে আস্তে আদায় হবে, আস্তে আস্তে আদায় হবে। অনেক সন্তান, অনেক সন্তান বলতে আমরা কি বুঝি? এখন যদি বড় হুজুর হইতে এমন না, আপনি আমি যে যতটুকু পড়ালেখা করছি, আল্লাহর হুকুম বিধিবিধান মানে নামাজ 5 ওয়াক্ত পড়ি, আপনি যদি মার জন্য দোয়া করেন, দেশবাসীর জন্য দোয়া করেন, আপনি নেক সন্তান, আপনি
নেক্সট সন্তান। আমরা মা বাবার জন্য দোয়া করব। মাতা পিতার সঙ্গে আমরা যারা যারা অন্যায় অপরাধ করেছি, আমরা মাতা পিতার সাথে ঝামেলা শেষ করবো তো ইনশাআল্লাহ। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। এখানের মধ্যে একটা বাটা পড়ে যাবে। আপনি আমার নামাজ, রোজা, যাকাত, হজ এগুলো আপনি আমার কবুল যদি হতে হয়, মা বাবাকে আপনি আমার কি করতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। আপনি আমার মা বাবার সন্তুষ্ট দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে মা বাবা হয়তো তোমার জান্নাতের টুকরা, না হয় তোমার জাহান্নামের একটি গর্ত। যে আল্লাহ বলেছেন, দেখেন যে স্বামী স্ত্রীর পায়ের নিচে স্বামীর জান্নাত, হ্যাঁ না? আল্লাহ রাসূল কি বলছেন? যে স্বামীদের যদি কাউকে যদি যে সেজদার অর্ডার করা হইতো, তাহলে স্ত্রীদেরকে বলা হইতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। আর কাউকে যদি সেজদার অর্ডার দেওয়া হইতো, তাহলে দুনিয়ার সন্তানদেরকে বলা হইতো যে তোমরা তোমাদের মাতা পিতার কদমে তোমরা সেজদা করো। কারণ উল্টা হয়ে গেছে না, সব স্ত্রী হয়ে গেছে উল্টা, ছেলে হয়ে গেছে উল্টা। এখন জামাই বউর পূজা করে, আর বাবা সন্তানের পূজা করছে, উল্টা সব চলতেছে। সন্তান চলবে মা বাবার কথায়, আর বউ চলবে স্বামীর কথায়। এটা না হয়ে বেটা চলে বেটির কথায়, আর ছেলে চলে বাবা চলে ছেলের কথায়, ঠিক না বেটি? সব উল্টা। রহমত তো উল্টা পাল্টাইব, গরম তো লাগবই, কারণ তো নিব কিনা নিব না, হ্যাঁ গরম হইব কিনা হইব না, মুসিবত আসবে কিনা আসবে না। আর আমরা ভালো হয়ে যাই, দেখবেন কোথায় থেকে কারেন্ট থাকবে, কোথায় থেকে কি আসবে না আসবে, সব কিছু আল্লাহ ঠিকঠাক করে দিব। করবো তো ইনশাআল্লাহ। মা বাবার কাছে এখানে হাত উঠাই, কার কার মা বাবা আছে? যুবক বুড়া যারা আছে হাত নামাই, যারা বৃদ্ধ আছে আমরা হাত নামাই। যারা যুবক মা বাবা আছে, মা বাবা যারা যারা আছে, আমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। মা বাবার কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। মা বাবা যাদের নাই তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। জি, হাত নামান। আমরা যাদের সন্তান আছে ওদেরকে আমরা ভালো শিক্ষা দিব, ভালো শিক্ষা দেব। আমরা যাতে এই সন্তানদের কাছ থেকে ভালো কিছু পাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার, সঠিক দিন বুঝার, সঠিকভাবে দিন ও ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।